হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তিতা ভাব ছাড়া তালের রস কীভাবে বের করা যায় সেই পদ্ধতিটা আজকে আম্মুর কাছ থেকে শিখে নেব। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নিই আম্মু আসলে কিভাবে তালের রসটা বের করে থাকে। তো এই জন্য প্রথমে আমরা দুটা তাল নিয়েছি এবং তালগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আম্মু। তো প্রথমে যেটা করতে হবে, তালগুলোকে একটুখানি খোসা ছাড়িয়ে দেন আপনাকে খেয়ে একটু দেখতে হবে যে এটার মধ্যে তিতা ভাব আছে কিনা। যদি অতিরিক্ত তিতা মনে হয় তো সেই ক্ষেত্রে সেই তালটা আপনার আর ব্যবহার না করাই উত্তম, কারণ সেটা দিয়ে যাই তৈরি করবেন না কেন সেটা তিতাই হবে। তো চেক করার পরে আস্তে আস্তে তালের সম্পূর্ণ যে খোসাটা আছে বা আঁশের মতো যে অংশটা সেটা এভাবে করে তুলে নিতে হবে। তালের পিঠা আমরা কম বেশি সবাই খেয়ে থাকি বা সবাই তাল কিন্তু কিভাবে রসটা বের করতে হয় এটা আমাদের জানা আছে। তারপরও আজকে আম্মুর পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করছি। তো এই তো তালের খোসাটা ছাড়িয়ে নিয়ে তারপরে এই যে দেখলেই তালের বিচিগুলো এক একটা কিন্তু আলাদা করে নিল। তো আলাদা করে নেওয়ার পরে একটু খেয়াল করে দেখেন, একটা বিচি দিয়ে আরেকটা বিচিকে এভাবে আলতো হাতে একটু মেরে মেরে নরম করে নিচ্ছে, মানে তালের উপরে যে রসটা যেখান থেকে হয় তো সেই অংশগুলোকে একটু আলাদা করে ছাড়িয়ে নিচ্ছে বিচি থেকে, যাতে সহজে রসটা বের করা যায়। তারপরে হাতের সাহায্যে একটু করে কচলিয়ে নিচ্ছে, যতটা সম্ভব বিচি থেকে মানে উপরে যে মাংসের অংশটা আছে সেটা যাতে আলাদা করে নেওয়া যায়। তারপরে নর্মাল পানি অল্প পরিমাণে দিয়ে এগুলোকে খুব ভালো করে আম্মু কচলিয়ে নিচ্ছে। আসলে তালের রস বের করাটা অনেকের কাছে অনেক কঠিন মনে হয়, যার কারণে কিন্তু আমরা অনেকে পিঠা খেতে চাই না। বাট আম্মুর এই প্রসেসটা আমার খুব ভালোই লাগলো, আর বেশি সময়ও লাগেনি। আসলে 10-15 মিনিটেই মোটামুটি এটা মানে কাজটা করে ফেলা সম্ভব। তো এই তো রসগুলো যেভাবে বের করে নিচ্ছে আর বিচিগুলো আলাদা করে নিচ্ছে। তো এইভাবে সেম প্রসেসে আবার একবার হচ্ছে এই বিচিগুলো থেকে আরেকটু রস বের করে নেবে। তো এর জন্য এখানে আবার একটু পানি দিয়ে দেওয়া হচ্ছে এবং সেমভাবে এগুলোকে আবার আম্মু কচলিয়ে নেবে। আর অল্প পরিমাণ পানি দিয়ে কচলিয়ে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখা যাবে রসটা একটু ঘনও থাকবে, আর যখন এটাকে জাল করা হবে তখনও সময়টা অনেকটাই বাঁচবে। তো প্রথম যে রসটা করেছে সেটাও দেখলেন, দ্বিতীয়বারেরটাও দেখলেন। এবার যেটা করবে, এই রসটাকে এরকম একটা ছাঁকনির সাহায্যে চেলে নিতে হবে যাতে এর মধ্যে কোনো আঁশ না থাকে। আর ছেঁকে নেওয়ার পরে এমনিতেই কিন্তু দেখতে পারবেন যে একদম অল্প পরিমাণ জাস্ট একটু আঁশ রয়েছে, কারণ হাত দিয়ে যখন এটা করা হয় তখন সেরকম আঁশ আসলে মানে রসের সাথে যায় না। তো আম্মু ওই যে সম্পূর্ণ এটাকে চেলে নিয়েছে, দেখতেই পাচ্ছেন কত অল্প পরিমাণ আঁশ হয়েছে। আর এখান থেকে এখন 1 মগ পরিমাণ রস আলাদা করে কাঁচা রস রেখে দিয়েছি, কারণ এটা দিয়ে আপনাদের সাথে দুইটা রেসিপি আমি শেয়ার করব। একটা চট্টগ্রামের ট্র্যাডিশনাল পিঠা শেয়ার করব কাঁঠাল পাতায়, আর আরেকটা হচ্ছে তালের কেক পিঠাও বলতে পারেন, সেটাও শেয়ার করব। তো এই জন্য এই কাঁচা রসটাই রেখে দিয়েছি। আর এবার আপনাদের দেখাবো যে তালের অনেক সময় এই কাঁচা রস দিয়ে পিঠা বানালে একটা তিতা ভাব থাকে, সেই সাথে একটা মাতলা মাতলা ভাবও হয় অনেকে। তো সেটা যাতে না হয় সেই জন্য কিভাবে আমরা তালের রসটাকে নিয়ে নিতে পারি। তো এই যে দেখলেন যে রসটা করা হয়েছিল সেই রসটা একটা পাতিলে করে চুলায় বসিয়ে দেওয়া হয়েছে। এখন এটাকে 2-3টা বলক দিয়ে নেবে। 2-3টা বলক দিয়ে নেওয়ার পরে এই যে দেখতেই পাচ্ছেন রসের যে অংশটা সেটা আলাদা হয়ে যাচ্ছে, আর হচ্ছে পানির মতো একটা অংশ আলাদা হয়ে যাচ্ছে। ওই পানির অংশটার জন্যই কিন্তু তালটা একটু তিতা তিতা লাগে।
তো 2-3টা বলক দিয়ে নেওয়ার পরে এটা চুলা থেকে নামিয়ে নিব এবং একটা কাপড়ের সাহায্যে, যে কোনো একটা পরিষ্কার কাপড়ের সাহায্যে এটাকে চেলে নিতে হবে। তবে এটা সুতি যে কোনো কাপড় দিয়ে চেলে নেওয়ার চেষ্টা করবেন, এটা ছাঁকনির সাহায্যে চাললে কিন্তু হবে না। তো এই তো একটা পরিষ্কার কাপড়ের মধ্যে আম্মু এগুলো ঢেলে নিচ্ছে। তারপরে যে কোনো একটা উঁচু জায়গায় এই কাপড়টা একটু বেঁধে ঝুলিয়ে রাখতে হবে। আমরা সাধারণত ছানা যেভাবে তৈরি করি ঠিক মানে সেমভাবে এটাকেও কিছুক্ষণের জন্য আমরা ঝুলিয়ে রাখবো, 1.5-2 ঘন্টার জন্য। এর মধ্যে এই যে দেখতে পাচ্ছেন তালের কালারের কিন্তু কোনো পানি বের হচ্ছে না, একদম অন্যরকম একটা পানি কিন্তু বের হয়ে যাচ্ছে। তো এভাবে এটাকে কিছুক্ষণ ঝুলিয়ে রাখলেই আমরা মানে মেইন যে তালের অংশটা সেটা পেয়ে যাব। আর এটা দিয়েও সরাসরি কিন্তু আপনারা তালের বড়া বা যে কোনো ধরনের তালের পিঠা তৈরি করতে পারেন। আমাদের অঞ্চলে এটাকে দিয়ে দুধ দিয়ে একদম ক্ষীরের মতো করে রান্না করে। তো সম্ভব হলে সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর যাদের কাছে তাল তিতে লাগে বা তাল খাওয়ার পরে একটু মাতলা মাতলা ভাব হয়, এজন্য ভালো লাগে না, তারা কিন্তু অবশ্যই এই পদ্ধতিটাই ট্রাই করবেন। তাহলে আশা করি আপনাদেরকে মানে তিতা যে ভাবটা সেটা আর লাগবে না। তো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম যে কিভাবে তালের রসটা বের করতে হয় আম্মুর পদ্ধতিতে। নেক্সট আপনাদের সাথে খুব মজার 2টা পিঠার রেসিপি শেয়ার করব। তো আশা করি সেই রেসিপিগুলো ভালো লাগবে। আর অবশ্যই চট্টগ্রামের ট্রেডিশনাল কাঁঠাল পাতায় করে তালের যে পিঠা সেটা তৈরি করে দেখানোর আপনাদের চেষ্টা করব। তো অলরেডি রেসিপি 2টা করা হয়ে গেছে আমার। তো এই রেসিপিগুলোর পরে ইনশাল্লাহ সেই রেসিপিগুলো দিব, তো সেগুলো দেখতে অবশ্যই চ্যানেলে চোখ রাখবেন। আর কাঁঠাল পাতার যেই রেসিপি দেখালাম সেটার পাশাপাশি আপনাদেরকে তাল দিয়ে কিভাবে কেক তৈরি করা যায়, অনেকটা কেকের মতো, এজন্য বলছি। তো সেটার রেসিপিও শেয়ার করব। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে খুব শীঘ্রই। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।